হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, সেটা হলো স্ক্রোল মেইননেট। তো আমরা আদার্স অনেকগুলো মেইননেট প্রজেক্ট দেখেছি যেখানে আমরা চোখ বন্ধ করে আনলিমিটেড অ্যাক্টিভিটিস করে আসছি। আমরা এখানে $100 $1000 গ্যাস ফি স্পেন্ড করেছি, অথচ ক্রাইটেরিয়ার দিক থেকে গিয়ে আমরা এলিজিবলই না। তো এরকম অনেকগুলো প্রজেক্টে মানে ইউজারদের সাথে কিছুটা প্রতারণা করেছি, আবার ইউজাররা অনেকেই তাদের অ্যাক্টিভিটিস অনুযায়ী ক্রাইটেরিয়াতে আসলে হিট করে নাই বলে কোনো এলিজিবল হয় না বা কোনো রিওয়ার্ড হয় না। তো স্ক্রোলের সিস্টেমটা টোটালি ভিন্ন। তারা এখানে কিছু সেশন লঞ্চ করেছে, এখানে একটা মার্কস দিচ্ছে বা এটাকে পয়েন্ট আকারে আমরা ধরতে পারি। তো আমরা কীভাবে এখানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মার্কস এখান থেকে জেনারেট করতে পারবো এবং ইয়ারড্রপের জন্য মানে ম্যাক্সিমাম অ্যালোকেশন আমরা এলিজিবল করব, অ্যান্ড কী প্রসেস রয়েছে, কীভাবে এটা কাজ করে, এবং আমাদের এখানে যে ড্যাপগুলো তারা এখানে লঞ্চ করেছে বা অ্যাড করেছে এগুলোতে কীভাবে আমরা ইন্টারেক্ট করব। তো তারা এখানে টুইটারে লঞ্চ করেছিল 21শে জুন। এখানে হচ্ছে সেশন 1 এখানে লঞ্চ করেছে। এর আগে লঞ্চ করেছিল হচ্ছে সেশন 0 থেকে তারা স্টার্ট করেছে, এখন বর্তমানে 1 আছে। কয়টা সেশন তারা এখানে লঞ্চ করবে সেটা শিওর বলতে পারছি না, বাট যে কয়টা সেশনই তারা এখানে লঞ্চ করবে আমরা সবগুলোতে ইন্টারেক্ট করার চেষ্টা করব এবং ম্যাক্সিমাম অ্যালোকেশন নেওয়ার চেষ্টা করব। আমাদের অ্যাক্টিভিটিস এবং আমাদের ফান্ডের উপর ডিপেন্ড করবে সব কিছুই। তো আমি শুরুতেই বলবো আসলে আপনি এখানে $50 $100 দিয়ে আপনারা স্ক্রোল মেইননেটে কোনো কাজ করার ইচ্ছা থাকলে আপনারা এটাকে স্কিপ করেন। আপনারা মিনিমাম 500 থেকে শুরু করে 1000 2000 5000 1 ইথেরিয়াম 2 ইথেরিয়াম 5 10 ইথেরিয়াম যাদের এরকম হোল্ড আছে আপনারা স্ক্রোলের মধ্যে ইন্টারেক্ট করবেন। মিনিমাম আপনার 0.1 ইথার থেকে শুরু করবেন, এটা হচ্ছে আমার সাজেশন। এরপরেও এটা দিয়ে আপনারা কতটুকু গ্যারান্টেড যে অ্যালোকেশন পাবেন এটার গ্যারান্টি আমি শিওর দিতে পারছি না, তবে আমাদের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মার্কস যদি আমরা এখানে জেনারেট করতে পারি তাহলে আমরা ইয়ারড্রপ পাবো ভালো পরিমাণে, এটা বলতে পারি। আর যারা মাল্টিপল করেন একের থেকে অধিক ওয়ালেট তাদের জন্য কিছু সাজেশন থাকবে শেষের দিকে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে দেখতে থাকুন। তো ছোটো একটা অনুরোধ থাকবে, যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং মাস্ট, ওখানেই সম্পূর্ণ আপডেটগুলো দিয়ে থাকি। যেমন সেশন 1টা এখানে শেয়ার দিয়েছিলাম, সেশন 0 এবং যেগুলো ইম্পর্টেন্ট আপডেট আছে স্ক্রোল রিলেটেড বা আদার্স যেগুলো ইয়ারড্রপ রিলেটেড আপডেট আছে এগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে থাকি। রীতিমতো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, নতুন নতুন ইউজার এখানে যুক্ত হচ্ছেন। যারা নতুন আসছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো এই ওয়ালেটে দেখেন, আমার যদি ওয়ালেটের আপনাদেরকে ডিটেলস দেখাতে যায় তাহলে এই যে স্ক্রোলে আমার ধরেন এখানে $586 স্ক্রোল আছে। তো এটা দিয়ে আমরা কি করেছি, আমার মেইন ওয়ালেটে আছে দেখেন $113, যেটা দিয়ে আমি ট্রানজ্যাকশন করব রেগুলার, এবং এখানে রো মার্কেটের মধ্যে $157 এখানে ল্যান্ডিং করা। তারপরে এখানে অ্যাম্বিয়েন্টের মধ্যে দেখেন $94 লিকুইডিটি দেওয়া, আইজমি ফিন্যান্সে দেখেন $76 লিকুইডিটি দেওয়া, নুরি এক্সচেঞ্জারে $75 এখানে লিকুইডিটি দেওয়া, তারপর সিংসোয়াপে দেখেন $70 লিকুইডিটি দেওয়া। এগুলো কেন দিয়েছি বা কীভাবে দিবেন সেটা আপনাদেরকে এখন এই ভিডিওতে লাইভে দেখিয়ে দিব আমি আমার সেকেন্ড ওয়ালেটে করে। সো এখানে স্ক্রোল সেশনের মধ্যে দেখেন আমার মার্কস আছে 95, এবং প্রতি 24 ঘন্টা কিন্তু এখানে আপনার মার্কসটা ইনক্রিজ হতে থাকবে। কেন ইনক্রিজ হবে, আপনি অবশ্যই এখানে ইন্টারেক্ট করতে হবে। আপনি যদি একদম কিছুই না করেন, শুধু অন্য কোনো চেইন থেকে আপনি যদি স্ক্রোল চেইনের মধ্যে শুধুমাত্র 0.1 ইথার যদি আপনি শুধু ব্রিজ করে ফেলে রাখেন আপনার ওয়ালেটে, প্রতি 24 ঘন্টায় আপনাকে একটা করে মার্কস দেবে। তো এই মার্কস আসলে খুবই রেয়ার, এটা এত সহজে আসে না এবং খুব কম ডলার দিয়ে আসে না। বেশি যখন আপনি এখানে ডলার দিয়ে কাজ করবেন তখনই আপনার বেশি মার্কস আসা শুরু করবে। এবার দেখেন আমি কালকেই নুরিতে হচ্ছে সোয়াপ করেছি এবং লিকুইডিটি দিয়েছি, তার জন্য 24 ঘন্টা আমাকে 0.04 দিয়েছে। নুরিতে কত করেছি, এই যেখানে দেখেন $75। তো ওভাবে হচ্ছে এখানে রো মার্কেটে করেছি, এটা কামিং সুন। তবে আমার ওই মার্কসটা অ্যাড হচ্ছে কিন্তু এখানে শু হচ্ছে না। এটা যখনই কামিং সুনটা এখানে অ্যাড হয়ে যাবে তখনই আমার ব্যালেন্সটা শু করবে, এখানে টোটাল মার্কসের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে আইজমি ফিন্যান্সে করলাম, তারপরে সিংসোয়াপে করলাম, এখানে বিউ অল প্রোটোকলে ক্লিক করলে আপনি এগুলোও দেখতে পাবেন। তো আসলে সব ডিটেলস বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর এখান থেকে আমি জাস্ট ইউজ করেছি রো মার্কেট, কারণ রো মার্কেটের কোনো টোকেন আসে নাই। যদি তারাও ইয়ারড্রপ দেয় তাদের ওখানেও একটা পয়েন্ট জেনারেট হয় যখন আপনি এখানে ল্যান্ডিং করবেন বা বড় করবেন। সো সিংসোয়াপেরও কোনো কয়েন আসে নাই। দেন এখানে দেখেন ইথার বা ডাব্লিউ ইথার হোল্ড করলে আপনাকে এখানেও মার্কস দেবে, শুধু ইউএসডিসি হোল্ড করলে ওখানেও মার্কস দেবে। এগুলো সম্পূর্ণ আপনার স্ক্রোল নেটওয়ার্কের মধ্যে হতে হবে। ইউএসডিটি হোল্ড করলেও আপনি পাবেন, এবং ইথার ফাইয়ের ইথার করলেও হোল্ড করলে জাস্ট এখানে পাবেন মার্কস। তারপরে WRS, এটা হচ্ছে
ক্যাল্প ডাওর ইথার, এটা হোল্ড করলে এখানেও পাবেন। আবার ক্যাল্প ডাওর ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারেন। তারপর WST ইথার এটাও পাবেন। এগুলো যেগুলো হোল্ড করলে এগুলো আপনারা পাবেন। হ্যাঁ, স্টোন এখানে হোল্ড করলেও আপনি এখানে মার্কস পাবেন। আর গ্যাস ফি যারা আগে থেকে স্পেন্ড করে আসছেন, এখানে আপনার গ্যাস ফি অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ভালো একটা মার্কস দিয়েছে। ঠিক আছে, তো এইগুলো আমার একটা ওয়ালেট। আমার আরেকটা ওয়ালেট আছে যেখানে এই ওয়ালেটে হচ্ছে আমি আগে কিছু কাজ করেছিলাম, মানে ওই যে তাদের জেনেসিস এনএফটি থেকে শুরু করে তারপর সেশন 0-র মধ্যে ব্রিজ করেছি। এই জন্য টোটাল এখানে আমাকে অটোমেটিক্যালি ইথার হোল্ড করেছিলাম, সব মিলে আমাকে এখানে এই মার্কসটা দিয়েছে। তো আমাদের টার্গেট থাকবে মোটামুটি যাদের ডলার কম তারা 500 মার্কস টার্গেট করবেন, 1000 মার্কস টার্গেট করবেন। তারপর টোটাল সবগুলো সেশন মিলাই। আর যাদের ফান্ড আছে তারা 5000, 10,000 এভাবে, যাদের আরও বেশি আছে তারা আরও বেশি মার্কস এখানে টার্গেট করে কাজ করবেন। ঠিক আছে, সো এবার আমার এখানে যদি দেখায়, আমার পোর্টফোলিওতে দেখেন স্ক্রোল আছে কত, $526। সবগুলো কিন্তু ওয়ালেটেই আছে, কোনো ইন্টারেক্ট করা হয় নাই। তো ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, আমি এবার মানে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাবো। ধরেন আমরা যদি প্রথমে এখান থেকে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো ইউজ করতে যাই, তাহলে নোরি আছে, অ্যাম্বিয়েন্ট আছে, দেন এখানে হচ্ছে আইজোমি ফিন্যান্স, সিংসোয়াপ। তো আমি প্রথমে নোরিটা দেখাচ্ছি। এগুলো খুবই সিম্পল, এখানে আপনার করা লিকুইডিটি দেওয়া। প্রথমে আসার সাথে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর এখানে লিকুইডিটিতে যাবেন। এখানে কি পুল অ্যাভেলেবেল আছে দেখেন। ইথার, আপনি ইথারের সাথে সবসময় দেওয়ার চেষ্টা করেন। আমি ইথার এবং স্টোনে দেব। ঠিক আছে, এই জন্য প্রথমে সোয়াপ করে ইথার থেকে অল্প স্টোন নেব। তো এখানে আমি আপনাকে দেখাই দিচ্ছি 0.011 যদি আমি ইথার দিয়ে স্টোন নেই 0.0107 পাচ্ছি। এটাকে সোয়াপ করে নিচ্ছি। প্রতিটা ডেস্কে একটা সোয়াপ করবেন, একটা লিকুইডিটি দেবেন। সোয়াপ কমপ্লিট হলে এবার যাবেন লিকুইডিটিতে। এবার স্টোন অ্যান্ড ইথারে এখানে হচ্ছে ডিপোজিটে ক্লিক করবেন। তারপরে এখানে হচ্ছে আপনি এই যে ইয়েটা আছে না রেঞ্জের মধ্যে, আপনি কি করবেন, প্যাসিভ দিবেন। দেওয়ার পরে স্টোন উপরে আছে, এবার ম্যাক্স দিবেন। ম্যাক্স দেওয়ার পরে অ্যাড লিকুইডিটি, প্রথমে অ্যাপ্রুভ হবে, দেন অ্যাড লিকুইডিটি। অ্যাপ্রুভ হওয়ার পরে ট্রানজ্যাকশনটা কনফার্ম করবেন অ্যান্ড লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে। আমাদের লিকুইডিটি অ্যাড হয়ে গেছে। এবার সেটি দেখার জন্য এখানে লিকুইডিটির উপরে ক্লিক করবেন, এই পেজটা আসবে। এখানে মাই পোলস দেখতে পাচ্ছেন, এখানে আপনার পোলটা দেখা যাবে। আপনি যদি এটা উইথড্র করতে চান, এখানে ছোটো একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে রিমুভ লিকুইডিটিতে ক্লিক করবেন, 100% দিয়ে এখানে রিমুভ লিকুইডিটি করে পরে নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে নুরিটা ইউজ করা হয়ে গেছে। এবার চাইলে আপনারা বাকিগুলো এভাবে ইউজ করতে পারেন। তো এগুলো আপনারা জানবেন আশা করি। এবার এদিকে ল্যান্ডিং অ্যান্ড বোরোয়িংয়ের মধ্যে দেখাইতে চাই। এবার এখানে রো মার্কেট দেখতে পাচ্ছেন, এটাতে যাচ্ছি। রো মার্কেটে গেলে এখানে ইনভাইট কোড চাইবে, তো ইনভাইট কোডটা দিবেন। ইনভাইট কোড দিলে অনেক সময় দেখা যায় আপনারও ফায়দা হবে, এদিকে আমার কোড ইউজ করলে আমারও কিছু ফায়দা হবে, কিছু পয়েন্ট থাকবে রো মার্কেটে দুজনেরই। তো এখানে হচ্ছে আমার লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্কে ক্লিক করে চলে আসবেন মার্কেটে। এখানে জয়েনে ক্লিক দিবেন। প্রথমবার যদি ভুল হয় তাহলে লিঙ্কটা পুনরায় পেস্ট করবেন। পেস্ট করে এখানে ওয়ালেট কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করতে হবে, দেন জয়েন। এই যে বাইন্ড সাকসেস হয়েছে। ঠিক আছে, এবার এখানে আসার পরে আপনার এখানে ইথার আছে, ইথারের সাপ্লাইয়ে ক্লিক করলে এখানে আপনার একটা পেজ চলে আসবে, আপনার ব্যালেন্সটা শো করবে। তো এখানে আপনি ম্যাক্সিমাম আপনার ব্যালেন্সটাকে দুইটা ভাগ করবেন। একটা ভাগ দিবেন হচ্ছে আপনার এই যে ল্যান্ডিং অ্যান্ড বরোয়িংয়ের মধ্যে আপনার ল্যান্ডিং করবেন, সাপ্লাই দিবেন, অল্প করে বড় করবেন। আরেকটা ভাগকে কী করবেন, ওই যে ডেস্কগুলো আছে না আপনার সিংসোয়াপ, আইজোমি ফিন্যান্স, নোরি, এগুলাতে কী করবেন, অ্যাম্বিয়েন্ট এগুলাতে সোয়াপ করে ওখানে লিকুইডিটি দিবেন। তো এখানে আমার 0.12 আছে, এখান থেকে আমি 0.05 সাপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, 0.05 দিয়ে সাপ্লাই দিচ্ছি। সাপ্লাই হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে অল্প করে স্টোন আমরা কি করব, বড় করব। সাপ্লাই অ্যান্ড বড় সিস্টেমটা যারা জানেন না ইউটিউবে সার্চ করতে পারেন। এটা হলো আপনার খুবই একটা মানে সুন্দর একটা টেকনোলজি। যেমন আমি এখানে তাদেরকে ইথার সাপ্লাই করলাম, আমি তাদের থেকে বড় করে অন্য কোনো কয়েন নিতে পারবো। এখানে বড় লিস্টের মধ্যে যে কয়েনগুলো লিস্ট আছে এখান থেকে যে কোনো কয়েন আমি নিতে পারবো। এখানে হচ্ছে আমি এখন নিব কি স্টোন। ঠিক আছে, আমি বড় করে স্টোন নিব। বড়তে ক্লিক দিলাম, উপরে গেলে দেখবেন এখানে বড় অপশনে স্টোনটা চলে আসছে। এবার এখানে আমি ম্যাক্স 0.03 নিতে পারবো, বাট এত নিব না, 0.01 নিব। এই যেটা নিচ্ছে এটা কিন্তু আমার ওয়ালেট আবার ব্যাক চলে আসবে। এটা আমি তাদের থেকে মনে করেন ধার নিচ্ছি, প্রথমে অ্যাপ্রুভ করব, মানে ইথেরিয়াম তাদেরকে আমি জমা দিলাম, আমি স্টোনটা তাদের থেকে ধার নিচ্ছি, ধার। ঠিক আছে, তো অ্যাপ্রুভ করলাম।
তারপরে কনফার্ম করব। এটা যেটা ধার, হ্যাঁ, এই মানে স্টোনটা যখন তাদেরকে আমি ব্যাক দিব তখনই আমার সব ইথেরিয়াম আমি নিতে পারবো। না হলে আমি যদি সাপ্লাই যেটা দিয়েছি 0.005 ওটা নিতে হলে আমাকে 0.01 এই স্টোনটা তাদেরকে দিতে হবে, ঠিক আছে। এই স্টোনটা যদি তাদের দেই, যেমন এখানে রিপে দেখেন আমি ডেবিট করেছি এখানে 0.01, এটা যখন আমি রিপে করে দেব ম্যাক্স করে যেটা নিয়েছি এটা রিপে করে দিলে তখনই আমার 0.05 এটা আমি এখান থেকে নিতে পারবো। এ হলো বড় সিস্টেম। তো এই যে 0.01 নিয়েছি আমি, এটাও কিন্তু আমি এখন কি করব, আমি অন্য কোনো ডেস্কের মধ্যে ইউজ করতে পারবো। যেমন এখানে হচ্ছে নুরিতে আমি ইউজ করেছি একটু আগে। এবার আমি যাচ্ছি ধরেন আইজমি ফিন্যান্সে আসলাম, আসার পরে ওয়ালেট কানেক্ট, এখানে কোনো সোয়াপ করি নাই, জাস্ট একটা ট্রানজাকশন হওয়ার জন্য আমি অল্প পরিমাণের একটা সোয়াপ করব। এই যে অ্যামাউন্টটা 69 সেন্ট যেটাই হোক না কেন এটার একটা অ্যামাউন্টের আমি সোয়াপ করছি, মানে একটু ট্রানজাকশন হবে এই ডেক্সে। তারপরে কি করব, আমি এখন সোয়াপটা হয়ে যাওয়ার পর, এটা হয়ে যাক, আমি এবার লিকুইডিটিতে যাচ্ছি। লিকুইডিটি যাওয়ার পর অ্যাড লিকুইডিটি, এখানে যাওয়ার পর উপরে দিব হচ্ছে প্রথমে ইথার, পাশে দিব হচ্ছে স্টোন। যে স্টোনটা 0.1 আমি একটু আগে ওখান থেকে বড় করে নিয়েছিলাম রো এক্সচেঞ্জ থেকে, এটা আমি ইউজ করতে পারছি এখানে। যখনই পরবর্তীতে আমি এটা সবগুলো আমি ক্লোজ করে দিব, তখন আইজমি ফিন্যান্স থেকে এটাকে রিমুভ করে যখনই 0.1 স্টোন পাবেন, স্টোনটা এখানে আবার রিপে করে দিয়ে আপনার ব্যালেন্সটা আপনি নিয়ে নেবেন 0.05, মানে আপনি শিখাই দিচ্ছে আর কি যারা নতুন তাদের জন্য। স্টোন আছে 0.01, এটাকে ম্যাক্স দিলাম। এখানে অনেক রকমের প্রবলেম দেখা দিতে পারে। এখানে আপনার পার্সেন্টেজটা ফিস টায়ার 0.30 সিলেক্ট করবেন, তারপরে এখানে ম্যাক্স দিবেন, এই পরিমাণের ইথার যাবে, আপনার স্টোনটাকে একটু অ্যাপ্রুভ করতে হবে প্রথমে। সো আইজমি ফিন্যান্স অনেক সময় দেখেন আপনারা প্রবলেম করে, তাই এখানে ডিসকানেক্ট করে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন এগেন, তারপরে ট্রাই করবেন। যদি ব্যালেন্স শো করে আবার চলে যায় এরকম যদি করে প্রবলেম, এই যে এখান থেকে 0.3 সিলেক্ট করলাম, এখানে 10% সিলেক্ট করলাম, স্টোনের মধ্যে ম্যাক্স দিলাম, তারপর অ্যাপ্রুভটা এবার আসছে দেখেন, তখন কিন্তু একবারে আসে নাই। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দেবেন, এই যে ক্রিয়েটে ক্লিক করলে কন্টিনিউ করবেন, দেন অ্যাড, তারপর মেটামাস্কে ট্রানজাকশন যাবে একটা, এটাকে অ্যাড করে দিবেন। মেটামাস্কে আসছিল, কনফার্ম করে দিলাম এইমাত্র। এবার আপনি এখানে পোলসে ক্লিক করলে আপনি এখানে ম্যানেজ লিকুইডিটি পাবেন, এখানে ক্লিক করলে আপনার এটা দেখতে পাবেন। এবার পরে চাইলে এখান থেকে রিমুভে ক্লিক করে অলে ক্লিক করে অল রিমুভ করে দিতে পারেন পরবর্তীতে। তো সিংসোয়াপে করলাম, সিংসোয়াপে না, এখানে আইজমি ফিন্যান্সে করলাম, রো মার্কেটে করলাম, নুরিতে করলাম। তো এবার সিংসোয়াপও আছে, সিংসোয়াপেও লিকুইডিটি দিতে পারবো। তো এখানে আমরা এই যে ওকে ইউ ট্রেড আছে, তারপর জেব্রা আছে, এগুলো তো চাইলে ইউজ করতে পারেন। আর এখানে হচ্ছে আপনার লেয়ার ব্যাংক আছে, এখানেও চাইলে আপনার ল্যান্ডিং করতে পারেন। এবার আমার ব্যালেন্স আছে কত এটা একটু দেখি মেটামাস্কে, এখনও 0.06 আছে। তো সব ব্যালেন্স কিন্তু ওখানে ইউজ করবো না, কিছু ওয়ালেটেও রাখবো। তো এবার আমি যাব হচ্ছে সিংসোয়াপে কি কি পুল আছে সেটা একটু দেখব, এখানে পুলের মধ্যে কি কি অ্যাভেলেবেল আছে করার জন্য। তো স্টোন অ্যান্ড ইথার কিন্তু এখানে একটা আছে, ঠিক আছে, স্টোন অ্যান্ড ইথার, তাই আমরা স্টোন এবং ইথার দিয়ে করতে পারবো। এই জন্য ট্রেডে যাচ্ছি, ট্রেডে যাওয়ার পরে উপরে ইথার আছে, নিচে হচ্ছে আমরা স্টোন দিব, যে স্টোন সেম আগের মতো 0.011 দিয়ে যদি আমরা করি তাহলে এখানে 0.01 পাবো। তো এটা কোনো কানেক্টই করি নাই, কানেক্ট হয়েছে। এবার এটাকে আমরা সোয়াপ করব, সোয়াপ কমপ্লিট হয়েছে। এবার ব্যালেন্সটা এখানে চলে আসবে। তো আমরা পুলসের মধ্যে যাচ্ছি, যাওয়ার পরে এখানে যে স্টোন এবং হচ্ছে ইথারের যেটা আছে এটাতে এন্টার করব আমরা। এন্টার করার পরে এখানে ডিপোজিটে ক্লিক করব, ডিপোজিটে ক্লিক করার পরে এই যে স্টোন এবং ইথার, আমরা স্টোনটা ম্যাক্স করব, স্টোনটাকে আনলক করতে হবে, মানে অ্যাপ্রুভ করতে হবে আর কি। অ্যাপ্রুভ সাকসেস হয়েছে। এবার আমরা কি করব, এখানে ডিপোজিটে ক্লিক করব। আমাদের ডিপোজিটটাও কিন্তু সাকসেস হয়েছে। এবার মাই পজিশনে গেলে কিছুক্ষণের ভিতরে মাই পজিশনে কিন্তু আপনার পজিশনটা শো করবে।
এখানে দেখতে পাচ্ছেন ইথার এবং স্টোন 0.1 0.014 অ্যান্ড উইথড্রোতে ক্লিক করে পরবর্তীতে 100% ইয়ে করে আনলক করে উইথড্রো করে দিতে পারবেন, একদম সিম্পল। সো মোটামুটি 4টা মতো ডেক্স আমাদের ইউজ করা হয়েছে এখানে, এখনও পর্যন্ত 0.04 সামথিং আছে। তো এখান থেকে কোনটা ইউজ করা যায় সেটা একটু করে দেখব। জেব্রা আছে, ওকে ইউ, তারপরে এদিকে আছে আপনার অ্যাম্বিয়েন্ট, তারপরে এখানে ল্যান্ডিংয়ের এদিকে আছে আরও লেয়ার ব্যাংকটা ইউজ করি এবার। তো লেয়ার ব্যাংকে যাই, অনেকে এটা ইউজ করেন না। তো আমাদের আসলে যতটুকু আমরা ইন্টারেক্ট করতে পারি আমাদের মার্কসও তত বেশি দেবে। এখানে সাপ্লাই অ্যান্ড অল্প করে বড় করা, ঠিক আছে। তো এখানে আসছি, স্ক্রোল দেওয়াই আছে। তো এখানে আমাদের ব্যালেন্স হচ্ছে রেভিনিউ 0, দেন এখানে আমাদের অ্যাকাউন্টের সাপ্লাই ব্যালেন্স 0। তো আমাদের আছে ইথেরিয়াম, তো আমরা দেখব এখানে ইথেরিয়াম সাপ্লাই করা যায় কি না। এই যে এখানে একদম শেষের দিকে ইথেরিয়ামটা আছে, এখানে ক্লিক করলাম, সাপ্লাই অপশনটা চলে আসছে। আমরা চাইলে এখানে 0.043 ম্যাক্স সাপ্লাই করতে পারবো। আমরা এত করবো না, আমাদের ওয়ালেটে 0.01-এর থেকেও বেশি রাখবো। 0.02 আমাদের ওয়ালেটে থাকতে হবে। তাহলে আমরা এখানে এখানে 2 দিতে পারি, তাহলে এই পরিমাণ থাকবে 0.2, জাস্ট 0.2ই দিই, ঠিক আছে। দেওয়ার পরে এখানে হচ্ছে কোলাটেরালটা ওপেন করেন, কারণ এটা না করলে হয়তো বড় করা যাবে না। এই বাটনটা আমরা ওপেন করব, এই বাটনটা জাস্ট এটা কিন্তু ক্লিক দিবেন না, ঠিক আছে, মানা করছি এটা দিবেন না, এটা লেভারেজ চালু হবে, আপনার ব্যালেন্সটা রিস্ক হয়ে যাবে। কোলাটেরাল বাটনটা অন হয়ে গেছে সাকসেসফুলি। এবার নিচের দিকে গিয়ে এটাকে সাপ্লাই করে দিব 0.02। এটা সাপ্লাই হয়ে গেছে। এবার আমাদের অ্যাকাউন্টে 69 বা $70 শো করছে। এবার আমরা বড় করতে পারবো। আমরা ইথেরিয়াম সাপ্লাই দিয়েছি, বড় করে কি নিব? আগে তো আমরা এখান থেকে রু মার্কেট থেকে কিন্তু আমরা স্টোন নিয়েছিলাম, নিয়ে এটাকে আমরা হচ্ছে এখানে আইজমিতে হচ্ছে লিকুইডিটি হিসেবে দিয়েছি। তো এবার এখান থেকে লেয়ার ব্যাংক থেকে হচ্ছে ইথার সাপ্লাই দিয়ে আমরা কি নিব? নেওয়ার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি ইথেরিয়ামই নিতে পারি কিনা দেখি ইথেরিয়ামে ক্লিক করি। ইথেরিয়ামই বড় হয়ে গেলে আমাদের ইথেরিয়ামটা ওয়ালেটে থাকবে, ইউজ করা যাবে। তো এখান থেকে সেফ ম্যাক্সে যদি ক্লিক করি 0.01 পর্যন্ত আমরা নিতে পারছি। আমরা এত নিব না, আমরা 0. আরও কমায় নিব যাতে আমাদের ইয়েটা আরও সেফ হয়। হ্যাঁ, 0.002 এটা শুধু এই জন্যই নিচ্ছি, জাস্ট আমরা বড় অপশনটা ইউজ করেছি, এটা জাস্ট ট্রানজিশনটা হওয়ার জন্য অল্পটা নিচ্ছি। তো পরবর্তীতে যখন আমরা এখানে এটা সাপ্লাই থেকে উইথড্র করতে যাব, তার আগে আমাদেরকে 0.0022 এই ব্যালেন্সটা কী করতে হবে? তাদেরকে রিপে করতে হবে। রিপে করার জন্য রিপে অপশন আছে, রিপেতে গেলে কিন্তু রিপে হয়ে যাবে। বড়োইংয়ের ট্রানজিশনটা কনফার্ম করেছি, দেখি এটা কনফার্ম হয় কিনা। এই যে হয়ে গেছে। তো আমাদের এখানে সাপ্লাই করেছি $69, বড় ব্যালেন্স কিন্তু এখানে 0। তো আমরা একবার রিফ্রেশ করি, রিলোড করলে এখন দেখাবে এখানে বড় $60.66 বড় করেছি, ঠিক আছে। সো এই হলো মোটামুটি কাজ। তাহলে আমরা লেয়ার ব্যাংক ইউজ করেছি, আইজমি ফিন্যান্স ইউজ করেছি, রো মার্কেট ইউজ করেছি, নুরি ইউজ করেছি, সিংসোয়াপু ইউজ করেছি। এবার আমাদের এখানে প্রতি 24 ঘন্টায় অল্প অল্প করে মার্কস অ্যাড হবে, ঠিক আছে। যাদের একদম 0 মার্কস, আপনারা হচ্ছে একটা ব্রিজ করবেন, সেটা অল্টো ফিন্যান্স হতে পারে, অরবিটার হতে পারে, রাইনো ফিন্যান্স হতে পারে, রাইনোফাই হতে পারে, অথবা তাদের অফিসিয়াল ব্রিজ হতে পারে। তো এখানে হচ্ছে এখন সেশন 1 চলছে, 1 শেষ হলে সেশন 2তে কী টাস্ক আসে, তখন যে কাজ দিবে আমরা সেই কাজটা করব। তখন হয়তো এই ব্যালেন্সগুলো আমাদের পুনরায় তুলে অন্য কোনো কাজে লাগাতে হবে। তো এনিওয়ে যখন যেই অপশন আসবে, যেই কাজ আসবে, আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। যারা টেলিগ্রামে জয়েন না, অবশ্যই জয়েন করবেন। আর যারা মাল্টিপল করে কাজ করতে চান, অনেকে 5 ওয়ালেট 10 ওয়ালেট করেন, $50 দিয়ে পার ওয়ালেটেই, এরকমটা আমরাও ট্রাই করেছিলাম। এখন কথা হচ্ছে আপনার এখানে ইয়ারড্রপটা ডিপেন্ড করছে মার্কসের উপর, পয়েন্টসের উপর। তো আপনার ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পয়েন্টস জেনারেট করতে হবে আপনার ম্যাক্সিমাম অ্যালোকেশন পাওয়ার জন্য বা এলিজিবল হওয়ার জন্য। এবার আপনি $50 দিয়ে যদি 10 ওয়ালেটে করেন, ওখানে যদি 10টা করে মার্কস পান তাহলে 100 মার্কস হবে। আর ওই ডলারটা আপনি এক ওয়ালেটেই দিয়ে কাজ করেন, তাহলে 100 মার্কস এখানেই পাবেন। আপনার ওয়ালেটটা এলিজিবল হওয়ার চান্সও বেশি থাকবে। তো আপনারা মাল্টিপল ট্রাই না করে জাস্ট ফান্ড বেশি থাকলে 2-3টা সর্বোচ্চ ওয়ালেট ট্রাই করতে পারেন এবং সর্বোচ্চ মার্কস আনার ট্রাই করবেন। আর মাল্টিপল থেকে আসলে
এখানে কোনো বেনিফিট পাবেন না, সেটা কিন্তু এখানে আপনারা নিজেরাই এটা বুঝতে পারছেন। তো এটাই ছিল আমার পক্ষ থেকে সাজেশন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসলে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করতে গিয়ে হয়তো একটু লং হয়ে গেছে, এজন্য আমি দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।